আসসালামু আলাইকুম। স্বাগত জানাই অপরাধ বাংলা টিভির আজকের খবরে। লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ধোবাউড়া ও হালুয়াঘাট থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সালমান ওমর রুবেল। জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা। ৩১ দফা এর মধ্যে কিছু দফা হলো: জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমানের ক্ষমতার ভারসাম্য যে জনগণের কাছে উত্থাপিত ৩১ দফা যে জনগণের কাছে উনি উত্থাপিত করেছেন, আমরা আজকে এসেছি ধুবরা বাজারের, ধুবরা সদরে এবং মেইন বাজার যেটা ধুবরার, এই বাজারে আজকে আমরা আমাদের ধুবরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ধুবরা যে বাজারের বড় মসজিদ, সেখানে আমরা আসরের নামাজ পড়ে আমরা আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অনেক সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা সাদরে লিফলেট গ্রহণ করছে, তারা লিফলেট দিচ্ছে। আসলে আপনারা জানেন, আমরা যে কথাটা বারবার বলছি, আমরা একবারে প্রত্যন্ত অঞ্চলে বাস করি। আমাদের ধুবরা অঞ্চল একবারে সীমান্তবর্তী অঞ্চল। এখানে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বিগত ১৭ বছর যাবত। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা খুব উন্মুখ হয়ে আছে। তারা কখন তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই ব্যাপারে তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। আর আপনারা জানেন, আমাদের বিএনপি যেই দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের দলের বর্তমানে যিনি দায়িত্বে আছেন দেশনেত্রী, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। আপনারা সকলেই জানেন উনি অসুস্থ। সাধারণ মানুষ ওনার জন্য শ্রদ্ধা ভরে দোয়া করছে যেন উনি সুস্থ থাকেন। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান, তিনি সবসময় প্রতিনিয়তই সারা বাংলাদেশের মানুষের খোঁজখবর নিচ্ছেন। উনিও অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। পাশাপাশি আমরা যে জিনিসটা বিশ্বাস করি এবং আমরা মানি, আমাদের বিএনপির মূল ভিত্তি হলো আমাদের তৃণমূল। এই তৃণমূলের সাধারণ সমর্থক জনগোষ্ঠী, তারাই বিএনপির মূল শক্তি। তারা প্রত্যেকেই বিএনপিকে ধারণ করে, লালন করে। তাদের শক্তি নিয়েই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এখানে কাজ করছি। আপনারা অবগত আছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমার নির্বাচনী আসন ময়মনসিংহ ১৪৫ হালুয়াঘাট ধুবরায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা ধুবরা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ছোট ছোট বাজারে আমরা চাষ চলে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। সাধারণ মানুষের কাছে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আরেকটি থানা হালুয়াঘাট ধুবরা মিলে আমাদের সংসদীয় আসন, আমরা হালুয়াঘাটে একই ধরনের কার্যক্রম প্রতিনিয়ত করে যাচ্ছি এবং সাধারণ মানুষ আমাদেরকে খুব উৎসাহ করে আমাদেরকে সমর্থন জানাচ্ছে। আমাদের নেতা কর্মীরা উৎফুল্ল। আমরা বিগত ১৭ বছর জনগণের কাছে যেতে পারি নাই, জনগণের সাথে আমাদের বিচ্ছিন্ন করে রেখেছিল বিগত সরকার। সেই জিনিসটা আমরা আবার কাজে ফিরতে পেরে আমরা খুব আনন্দিত। আমরা সকলেই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনি মানে আপনার দলের পক্ষ থেকে আসলে কি মেসেজটা আপনারা জনগণের মধ্যে দিচ্ছেন? আমাদের দল তো, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালেই জনগণের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্থাপন করেছিল রাষ্ট্র মেরামতের ৩১ দফা। সেই ৩১ দফা নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি। বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের সার্বিক যেভাবে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কি হবে সেটা আপনারা ৩১ দফা পড়লে আপনারা বুঝতে পারবেন। এটার মধ্যেই আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, উনি বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন, জনগণের জন্য উনি কি করবেন, সকল কিছু আমাদের এই ৩১ দফার মধ্যে উনি বলে দিয়েছেন। সেই ৩১ দফায় আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। ময়মনসিংহ হালুয়াঘাট থেকে দেলোয়ার হোসেন।